ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। আমরা সবাই এখন রামকৃষ্ণ মিশন খারুপেটিয়ায় রয়েছি। এই আশ্রমের অধ্যক্ষ মহারাজ স্বামী জ্ঞানামৃতানন্দ মহারাজকে আমার ভূমিষ্ঠ প্রণাম, ঠাকুরমা স্বামীজিকে আমার প্রণাম। আজকে একটি বিশেষ দিন, আপনারা জানেন আজকে দোল পূর্ণিমা। দোল পূর্ণিমার আগের দিন হয়, সেটাকে বলা হয় চাঁচর, সেটা সাধারণ বাংলায়, কিন্তু সেটা হচ্ছে হোলিকা বধ। অর্থাৎ প্রহ্লাদ যখন বড় হচ্ছেন তখন সেই সময় বিভিন্ন কারণে তিনি অসুরকুলে জন্মগ্রহণ করেছেন। বিভিন্নভাবে তার বাবা চাইছে যে চাঁদ যেন মৃত্যু হয়ে যায়, কারণ সে হরিভক্ত, বাবা একদম পছন্দ করে না। সেই রকমভাবেই এই প্রহ্লাদের ঈশ্বর ভক্তিতে হরি যেন সর্বদা তাকে রক্ষা করতেন। সম্পর্কে তার পিসি, সে হচ্ছে হোলিকা, তিনি একটা আশীর্বাদ পেয়েছিলেন যে তিনি কোনোভাবেই তার অগ্নিদগ্ধ হয়ে তার মৃত্যু হবে না। আমার মাইক ছাড়াই সবাই শুনতে পাবে, কিচ্ছু লাগবে না, ওটা অফ করে দিও। সবাই শোনা যাচ্ছে কিন্তু, হ্যাঁ, এমনি ভালো শোনা যাচ্ছে। তো এইরকম বিষয়, তো এই গল্পগুলো অনেকে দেখেছেন। তো সেই রকম ভাবে আসলে বারবার ভগবান দেখান মাইক লাগবে না, মাইকটাকে অফ করে দিন, সব শোনা যাবে, এখানে একদম সাউন্ড ফ্রি। হ্যাঁ, অফ করে দিন, বসুন। এরকম ভগবান দেখান যে দেবতা এবং অসুর দুটোই আমাদের মধ্যে রয়েছে। দেখবেন গীতাতে রয়েছে দৈবাসুর সম্পদ বিভাগ যোগ বলে রয়েছে। কোন কোন গুণ অবলম্বন করলে আমরা দেবতা হয়ে যেতে পারি, আর কোন কোন গুণ অবলম্বন করলে আমরাই অসুর হয়ে যেতে পারি। আবার দিতি আর অদিতি, তাদের পুত্রদের ব্যাপারেও জানি আমরা যে কোথাও তারা দেবতা হতে পারে, কোথাও তারা অসুর হতে পারে। এই রকম বিষয়টা হচ্ছে কোনো না কোনোভাবে আমাদেরকে ভগবানের দিকে নিয়ে যেতে হবে। ভগবানের দিকে যাওয়ার বিষয়টাই ভগবান যেন নিজেই তৈরি করে দিয়েছেন। ভারতবর্ষ তো ধর্মের দেশ। সেই ধর্ম, অর্থাৎ ধর্ম বলতে কি বোঝায়? খুব কঠিন প্রশ্ন। ধর্ম বলতে কি বোঝায়, কি ধর্মটা কি? ধর্ম বলতে বোঝায় কতকগুলো জিনিস আমি করব আর কতকগুলো জিনিস করব না। ইংরেজিতে যাকে বলা হয় ডিসিপ্লিন, ওই ডিসিপ্লিন লাইফ বলে, সেটি হচ্ছে ধর্মের প্রথম কথা। ধর্ম বলতে ওরকম ডিসিপ্লিন বলবে। আমাদের 4টে পুরুষার্থ আছে: ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। আমরা সবাই জানি ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ, মানে ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ, এই 4টে আছে। ধর্ম হচ্ছে এরকম ডিসিপ্লিন অনুযায়ী জীবনযাপন করব, আমি সমাজে থাকবো, সমাজে থাকতে গেলে আমার কি কি করতে হবে, কি কি করতে পারবো না। আর এটা মনুষ্য সমাজ আর অন্যান্য সমাজের মধ্যে পার্থক্য আছে। মনুষ্য সমাজ যখন হবে, মনুষ্য সমাজের মধ্যে প্রধান বৈশিষ্ট্য কি হবে? মনুষ্য সমাজের প্রধান বৈশিষ্ট্য সেখানে যেন মনুষ্যত্ব, এই গুণটি যেন প্রকাশ পায়। মনুষ্যত্ব গুণ যদি প্রকাশ না পায়, তাহলে তাকে মানুষ বলে বলা হবে না। যেখানে হচ্ছে সব মানুষেরই আমাদের 2টো হাত আছে, 2টো পা আছে, চোখ আছে, তারপর সেই মানুষগুলোকেই আমরা বলি এক একজন দেবতার মতো। ইনি তো দেবতার মতো, উনি ঠিক মানুষ বলে পরিগণিত নয়। মানুষ ঠিকই, কিন্তু মানুষ বলে বলা যায় না, কারণ তার ওই রকম গুণ থাকে। তাহলে কিছু কিছু গুণ আছে যে গুণগুলোর জন্য তারা মানুষ হয়েও মানুষ হতে পারে না। ঠিক একই রকম ভাবেই দেখা যায় এই
মাঝে মাঝে অবতাররা আসেন, আর সেই অবতাররা দেখিয়ে দেন কিভাবে এইরকম আমাদেরই মতো মানবের শরীর নিয়ে তারা আসেন, আর তারা এইরকম শিক্ষাগুলো দিয়ে যান, আর এই মানব জীবনের উদ্দেশ্য কি সেই সম্পর্কেও বলেন। সেরকম শ্রীরামকৃষ্ণ মানব জীবনের উদ্দেশ্য সম্পর্কে বলছেন, ভগবান লাভ করাই হচ্ছে মানব জীবনের উদ্দেশ্য। তাহলে মানুষ, তার উদ্দেশ্য হচ্ছে ভগবান লাভ। অন্যান্য প্রাণীর উদ্দেশ্য কিরকম না, তারা স্কুলে না গিয়েও তারা একটি আদর্শ প্রাণী হতে পারে। যেমন একটা গরুকে আলাদা করে স্কুলে যেতে হয় না, সুন্দর একটি গরু হয়ে যেতে পারে। একটা বিড়ালকেও একটা স্কুলে যেতে হয় না, সুন্দর একটি বিড়াল হয়ে যেতে পারে। আর মানুষের ক্ষেত্রে কি হয়, মানুষকে হয় এইরকম কোনো না কোনো বিদ্যালয়ে যেতে হবে, নইলে আগেকার দিনে কোনো টোলে যেতে হবে, কোথাও না কোথাও যেতে হয়, গিয়ে তাকে পড়তে হয়। সে জানে, তাতে মনে করে যে না, আমার জানাটা সম্পূর্ণ হলো না, আমাকে আরো জানতে হবে। এখন জানবো, কিসের জন্য জানবো? তখন ভগবান নিজেই বলছেন, শ্রীকৃষ্ণ, যে চতুর্বিধা ভজন্তে মাম। হ্যাঁ, চার ভাবে আমাকে আমার ভজনা করে। কি কে ভজনা করে? আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী আর জ্ঞানী। বলছি চতুর্বিধা ভজন্তে মাম, এরকম বলে শুরু করেছেন। তাহলে আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী আর জ্ঞানী, এই চারজন আমার ভজনা করে। তো এরকম ভজনা করতে করতে যাচ্ছেন, তাহলে মানুষ ভজনা করে তাকে পাবেন। তারও আবার অনেকগুলো পথের কথা বলা হয়। কখনো বলা হয় জ্ঞানযোগের পথ, কখনো ভক্তিযোগ, কখনো কর্মযোগ, কখনো রাজযোগ, এরকম এরকম বলে দেওয়া হয়। তো এইরকম মানুষ সাধারণভাবে এই ভক্তি প্রবণ, এইটার বেশি সংখ্যায় বেশি আমরা একটুতে ভক্তি করি। ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা। যেমন আজকের দিনে সেই কবেকার ঘটনা, সেই ঘটনার কথা মনে হলো, আচ্ছা মনে হয় এইরকম। তারপর আবার মনে করি কিরকম দোল, দোল শব্দ হতে রং। আমরা তো অনেক রং দেখি, তো আমাদের রংগুলো কি করে? রংগুলো বৈচিত্র্য, আনন্দ, বর্ণময় বলি। এর বসন্তকালের কত ফুল, কত রং। আবার মানুষের যখন ওরকম গুণ হয়, তখন কি রেখে বলা হয় না, বসন্ত বল্লভ চরিতম। মানে একজন মানুষ, সেই মানুষের মধ্যে অন্যান্য প্রকৃতির যে ঋতু আছে সেরকম নয়। সেখানে বর্ষাকালও নেই, গ্রীষ্মকালও নেই, সবসময় যেন চির বসন্ত। মানে সেই মানুষটার কাছে এলে শুধুই আনন্দ হয়। যেমন ঠাকুরের কাছে এলে পরে সকলেরই আনন্দ। ঠাকুরকে কিছু সেরকম দিয়ে দিতেন তা তো নয়, কিন্তু যেই আসছে তারই আনন্দ হচ্ছে, যে যে পথের হোক, যে যে মতের হোক, সেই রকম। একই রকম ভাবে দেখা যায় শ্রীকৃষ্ণ চৈতন্য, মানে চৈতন্য মহাপ্রভু, আবার এই শ্রীকৃষ্ণ স্বয়ং। চৈতন্য মহাপ্রভু জন্মদিন হয়েছিল না, জন্মদিন ছিল তো, দোল পূর্ণিমা দিনে জন্মেছিলেন। তো এইরকম জন্মদিন পালনও হয়। আবার কৃষ্ণের এরকম তার এই রাসলীলাতে, রাসলীলা তখন বিভিন্ন, তিনি রঙ্গরস কত রকম হতে পারে, সেই রাস যেন তিনি সেই আনন্দের স্রোত ঠেলে দিচ্ছেন। ঠাকুর যেন বলে না, যে তার কথা চিন্তা করে, তার কথা ভাবে, তার মুখে যেন অনবরত সেরকম কথাগুলো যেন ঠেলে দেয়, রাস ঠেলে দেয় বলে এরকম। ঠিক সেরকম আনন্দের স্রোতে ভরিয়ে দেন। সেই আনন্দের স্রোতটাই হচ্ছে এরকম বর্ণ। আমরা এরকম রং যেরকম দিচ্ছি, আমাদের মনটা যেন এরকম রং হয়। কিসের রং হবে? ভগবানের রং হবে। ভগবানকে ভাবার জন্য সেরকম রং তৈরি হবে। সেই রকম ভাবে আজকে আমরা একটু কথামৃত দেখব, যেখানে ঠাকুর এরকম কথা বলবেন। সেই জন্য কথামৃতের একটুখানি, কথামৃত পড়ার আগে এই শ্রীমদ্ ভাগবত থেকে, গোপী গীতা থেকে বলা হয়, তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীরিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভুরিদা জনাঃ। আজকে যে বিষয়টা পড়ব, এই বিষয়টা সাধারণভাবে আমরা আলোচনা করি না, কিন্তু এই বিষয়টা আজ করার খুব দরকার আছে। বিষয়টা হচ্ছে মনোযোগ ও কর্মযোগ। তাহলে আমরা কিসে মন দেব? সেটাকে মন দিতে গেলে আমার কি কি কর্ম করতে হবে? ধরুন আজকের দিন আপনি খুব মন দেবেন যে আজকে দোল পূর্ণিমা, আমি খুব মন দিয়ে ঠাকুরকে ডাকবো। তাহলে আপনাকে বাজারে যেতে হবে, এরকম আবির কিনে নিয়ে আসতে হবে, বাতাসা, মঠ, কত কিছু পাওয়া যায় আজকের দিনে উৎসবে, সেগুলো কিনে, এইগুলো কি নিয়ে এলে ওটার সঙ্গে উপকরণ, যেন উপকরণগুলো, যেমন আমি গাছ লাগাবেন, উপকরণ কি কি? গাছ নিয়ে এলেন, জল নিয়ে এলেন, মাটি কাটার জন্য, বলে মাটি যা লাগাবেন তো সব উপকরণ চাই, সব কিছু দিয়ে করতে হবে।
ঠিক সেই রকম ঠাকুর এই দুটি খুব বলতেন। কি বলতেন? শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে বলছেন সুরেন্দ্রর প্রতি উপদেশ, সালটা হচ্ছে 1825, তারিখ 22শে ফেব্রুয়ারি। 1885, 22শে ফেব্রুয়ারি। এই দিনকে কি বলছেন? বলছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার ছোট খাটটিতে বসিয়া আছেন, ভক্তেরা এখনো মেঝেতে বসিয়া আছেন, সুরেন্দ্র তাহার কাছে বসিয়া আছেন, ঠাকুর তাহার দিকে সস্নেহে দৃষ্টিপাত করিতেছেন ও কথার ছলে তাহাকে নানা উপদেশ দিতেছেন। তাহলে ঠাকুরের উপদেশ দেওয়ার ধরনটা কি রকম ছিল? ঠাকুর কথার ছলে, মানে গল্পের মধ্যে দিয়ে বেশি বলতেন, সেটা কথার ছলে বলছেন। তো কথার ছলে বলার কি সুবিধা আছে? তিনি যে বলছেন আলাদা করে ভাবতে হয় না। যেমন আগেকার দিনে শাস্ত্র আপনাকে সংস্কৃত জানতে হবে, ব্যাকরণ জানতে হবে, তারপর গুরুর কাছে যেতে হবে, তিনি গুরু গম্ভীরভাবে বলবেন। ঠাকুরের সেরকম নয়, ঠাকুর একদম সহজ সরল করে বলতে পারতেন। এটা খুব ঠাকুরের এটা একটা ক্ষমতা ছিল, খুব সহজ কথা দিয়ে বড় বড় তত্ত্ব কথা ঠাকুর তুলে ধরতেন। তাহলে এখানে কি করছেন? ঠাকুর সকলের দিকে তাকিয়ে সস্নেহে, মানে স্নেহ ভালোবাসার মতো ভাবে তাকিয়ে এইবার উপদেশ দিচ্ছেন। সেই উপদেশটা কথার ছলে। খেয়াল করব কিন্তু, কথার ছলে মানে কত রকম ভাবে আমরা শিক্ষা দিই। একটা হচ্ছে গল্প করতে করতে বলা হয়, সেটা যখন কেউ শুনতে চায় না, তখন কোনো কিছু দেবো, দেখো পড়াশোনা করে নাও, তোমার জন্য চকলেট আছে, এরকম বলি, তাতেও হচ্ছে না। আচ্ছা পড়বে না, তোমার জন্য লাঠি আছে। আর গল্প করতে করতে পড়িয়ে দিল। অনেক সময় দাদু হাতে করে ধরে নিয়ে যাচ্ছে, বাগানে দেখাচ্ছে, বলো তো বাবা এইটা কি কি ফুল? আচ্ছা এইটা এই ফুল। ফুলটার রং কি? ফুলটার রং বাচ্চারা বলছে সাদা। তাহলে ফুলের রংটা চিনতে পেরেছে কিনা বাবা কিন্তু পড়িয়ে দিল। আর কথার ছলে বলছে বলে বাচ্চাটা বুঝতেই পারছে না, তাকে শিক্ষাটা দিয়ে দিচ্ছে। একই রকম ব্যাপারটা হচ্ছে ঠাকুরের, কথার ছলে গল্প করতে করতেই শিখিয়ে দিচ্ছে। এর বলছেন শ্রীরামকৃষ্ণ সুরেন্দ্রের প্রতি, মাঝে মাঝে এসো, ন্যাংটা বলতো ঘটি রোজ মাজতে হয়, তা না হলে কলঙ্ক পড়বে, সাধু সঙ্গ সর্বদাই দরকার। তাহলে কিরকম বলছেন? যে ন্যাংটা বলতো না তোতাপুরি, ঠাকুরের গুরু ছিলেন সন্ন্যাসী গুরু তোতাপুরি। তোতাপুরি কি বলতো না, বলতেন যে ঘটি রোজ মাজতে হয়। ঘটি রোজ মাজতে হয় কি জিনিস? তাকে বলা হয় ডিসিপ্লিন। ঘুম থেকে রোজ সকালে ঘুম থেকে উঠতে হয়। আজকে 6টায় উঠবো, কালকে 10টায় উঠবো বললে হবে না। তাহলে কখন উঠবেন ঠিক নেই। ঠিক সময়ে পড়তে হবে, ঠিক সময়ে ঘুমাতে হবে, ঠিক সময়ে খেতে হবে। আমরা বলি না সময় ধরে ধরে চলতে হবে, ঠিক এইরকম বলছেন ঘটিটাকেও ঠিক সময়ে মাজতে হবে। আজকে মাজলাম কালকে মাজবো না, তা নয়। তা না হলে কলঙ্ক, দাগ পড়ে যাবে। তাহলে কোনো জিনিস মনে রাখতে গেলে বারবার দেখতে হবে, নইলে কঠিন কঠিন জিনিস তো। এবার বলছেন সাধু সঙ্গ সর্বদাই দরকার। আচ্ছা সাধু সঙ্গের দরকার কেন? ঠাকুর দুটি কথা বারবার বলতেন, একটা হচ্ছে সাধু সঙ্গ করবে, আর একটা হচ্ছে নির্জন বাস করবে। সাধু সঙ্গ কেন করার কথা বলতেন? বলছেন সাধুকে দেখলে পরে মনে হয় যে হ্যাঁ, ঈশ্বরের জন্য গোটা জীবনটা দেওয়া সম্ভব। অন্তত আমি পুরোটা না পারি, কিছুক্ষণ অন্তত সময় দিই ঠাকুরের জন্য। সাধু তো সারা জীবনটাই ঠাকুরের জন্য দিয়েছে, নিজের সময়টাকে, অন্তত আমি কিছুটা সময় দিই। সাধুকে সামনে থেকে দেখলে পরে এটা সুবিধা হয়। যেমন হচ্ছে আমরা পড়াশোনার সময় বলতাম না, একটু প্র্যাকটিক্যাল করলে সুবিধা, কেমিস্ট্রির প্র্যাকটিক্যাল করলে কেমিস্ট্রি মনে থাকবে, ফিজিক্সের প্র্যাকটিক্যাল করলে ফিজিক্স মনে থাকবে। সেই চুম্বকের সব কথাগুলো দেখাতো, প্রদীপের দীপাঙ্ক দেখাতো, এসবগুলো করলে পরে মনে থাকবে। প্র্যাকটিক্যাল মানে হাতে নাতে করতে করতে মনে থাকা। ঠিক সেই রকম সর্বদা রকম সঙ্গ করলে মনে থাকবে। এইবার বলছেন কঠিন কথা, সন্ন্যাসীর পক্ষে কামিনী কাঞ্চন ত্যাগ, তোমাদের পক্ষে তা নয়। তাহলে সন্ন্যাসীর পক্ষে দুটি বলছেন, তাদের মনেও ত্যাগ করতে হবে, ব্যবহারিকেও ত্যাগ করতে হবে, আর গৃহীর ক্ষেত্রে মনে ত্যাগ করলেই হবে। তাহলে দেখাবেন যে সবাই এরকম ভাবে, সবাই মানে একদম মনুসংহিতাতেও এরকম বলা হয়েছে। সাধুদের জন্য আরো 6টি প্রয়োগ করেছেন।
সাধারণভাবে ধর্ম বলতে সেখানেও 10টি কর্মের কথা বলা হয়। ভগবান বুদ্ধও এরকম 10টি উপদেশের কথা বলেছেন। তার মধ্যে 5টি কেবলমাত্র সংসারীদের করতে হবে, আর 10টি একদম সন্ন্যাসীদের করতে হবে। 5টি যুক্ত 5টি, মানে সন্ন্যাসী হলে পরেই তার জন্য কিন্তু নিয়ম আরো বেশি। এরকম নয় যে সন্ন্যাসীর নিয়ম কম, হ্যাঁ, সন্ন্যাসী কিন্তু নিয়ম বেশি, এইরকম ভাবে আছে। ঠাকুরের নির্দেশও দিচ্ছেন কিরকম, সন্ন্যাসীর পক্ষে কামনী কাঞ্চন ত্যাগ, তোমাদের পক্ষে তা নয়। তোমরা মাঝে মাঝে নির্জনে যাবে আর তাকে ব্যাকুল হয়ে ডাকবে, তোমরা মনে ত্যাগ করবে। তাহলে দেখুন, অর্ধেকটা করে দিলেন, তোমরা মনে ত্যাগ করবে, আর সন্ন্যাসীর মনে মনেও ত্যাগ, ব্যবহারেও ত্যাগ। এইবার বলছেন, বীর ভক্ত না হলে দুদিক রাখতে পারে না। বীর ভক্ত মানে যার মধ্যে এরকম বীরত্ব আছে, বীর। ঠাকুর যেমন স্বামীজিকে বলতেন তুমি বীর, মানে সাহসী, খুব কঠিন বলেই ঠাকুর বলছেন, জনক রাজা সাধন ভজনের পর সিদ্ধ হয়ে সংসারে ছিল। তাহলে আগে সিদ্ধি লাভ করেছেন, করে নিয়ে তারপর সংসারে আছেন। সে দুখানা তলোয়ার ঘুরাতো জ্ঞান আর কর্ম। এই বলে ঠাকুর গান করছেন, এই সংসার মজার কুটি, আমি খাই দাই আর মজা লুটি। জনক রাজা মহা তেজা, তার কিসে ছিল ত্রুটি, সে যে এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি। তাহলে এখানে দেখব দুটি জিনিস। সংসার হচ্ছে মজার কুটি, কার জন্য? যিনি জ্ঞান লাভ করেছেন। প্রথমে কি না, এই সংসারে যা যাবতীয় বিষয়বস্তু যা দেখছি, কখনো আমি চাইছি সেটা পাওয়ার, পেলাম না, দুঃখ হলো। সংসারে আমাদের দুঃখের কারণ কি? যেটা চেয়েছিলাম সেটা পাইনি, তাই জন্য দুঃখ। কিন্তু যেটা চেয়েছিলাম সেটা পেলাম না, তারপরেও এরকম সংসার মজার কুটি কার কাছে? যার মনে হয়েছে যে এই সংসারটা তারই, মানে ঈশ্বরেরই সংসার। তাহলে শুরু করেছিল কি দিয়ে? না, একবার শুরু করেছিল যে এই ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। তারপর যখন একদম তিনি জ্ঞান লাভ করলেন, তখন দেখলেন এই ভগবানই তিনি জগৎ হয়েছেন। ঠাকুর যে কারণে বলছেন, বেলের ওজন নিতে গেলে বেলের শ্বাস, বীজ, খোলা সবকিছু নিতে হবে, শুধু শ্বাসটা নিলে হবে না। শুধু শ্বাসটা যেন কিরকম, শুধু শ্বাসটা হচ্ছে ব্রহ্মের মতো, আর সবকিছু নেওয়া মানে হচ্ছে পুরো জগৎটাকে নেওয়া, তিনিই সবটা হয়েছেন। তাহলে এইরকম বলছেন, বলেই বলছেন, তোমাদের পক্ষে চৈতন্যদেব যা বলেছিলেন, জীবে দয়া, ভক্ত সেবা আর নাম সংকীর্তন। চৈতন্যদেব যেটা বলেছেন তোমাদের জন্য বলতে গৃহীদের জন্য অবশ্যই করতে হবে। কি কি? তাহলে জীবে দয়া, তাহলে দান ধর্ম থাকবে, তাই তো? জীবে দয়া করতে দান করতে হবে তো। মানে আপনার বাড়িতে এসেছে, আর কিছুটা খাবার বেশি আছে বলে তখন দেবেন না, আচ্ছা ঠিক আছে বসো একসঙ্গে মিলেই খাওয়া যাক, সবাই না একটু কম কম খাবো। তাহলে এইরকম যে বিষয় সেটা বলছেন, তোমাদের পক্ষে চৈতন্যদেব যা বলেছিলেন সেটা হচ্ছে জীবে দয়া, ভক্ত সেবা আর নাম সংকীর্তন। আবার বলছেন ঠাকুর, তোমায় বলছি কেন, তোমার হোস এর, ঠাকুর হচ্ছে হাউস বলতেন, সওদাগরের বাড়ির কাজ, হাউসের কাজ, আর অনেক কাজ করতে হয়, তাই বলছি। তুমি অফিসে মিথ্যা কথা কও, তবে তোমার জিনিস খাই কেন? তোমার যে দান ধ্যান আছে, তোমার যা আয় তার চেয়ে বেশি দান করো, 12 হাত কাঁকুড়ে 13 হাত বিচি। তাহলে কি বলছেন খেয়াল করব, বলছেন যে তুমি মিথ্যা কথা কও, তারপরও তোমার কাছে খাচ্ছি। কেন খাচ্ছেন? তোমার দান ধ্যান আছে তাই খাচ্ছি। দেখুন, তাহলে মিথ্যা কথার জন্য যে আমাদের অপরাধ হলো, মিথ্যা কথা বলার জন্য যে অপরাধ হলো, সেই অপরাধটা কিসে কমছে? না দান ধ্যান করেছো, সেই জন্য তোমার খেয়েছি, নইলে খেতাম না। ঠাকুরের কিরকম, মানে আমরা কখনো কখনো খেয়াল করি না কখন কি মিথ্যা কথা বলে ফেললাম। ঠাকুর নিজে বলছেন, তুমি অফিসে মিথ্যা কথা কও। তাহলে এখানে এই যে সুরেন্দ্র অফিসে মিথ্যা কথা বলেছে, কিন্তু তারপরে তোমার জিনিস খাই কেন? প্রশ্ন করছেন, তোমার জিনিস খাই কেন? তোমার যে দান ধ্যান আছে। তাহলে যে দান ধ্যান করে বা যার দান ধ্যান আছে,
তার মিথ্যা কথার যে জন্য যে পাপ হচ্ছে, সেই পাপটার জন্য যেন কিছুটা কমে যাচ্ছে। কিসের জন্য কমছে? মানে দান ধ্যান রূপ প্রায়শ্চিত্তের মতো। দান ধ্যানটা কি? আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করো, হ্যাঁ আমি তোমার জন্য এটা করলাম, আমি অফিসে মিথ্যা কথা বলেছি। অনেক সময় কিরকম করে হয়, একটু ভুল টুল কিছু হলে, ঠাকুর আমাকে ক্ষমা করে দিও, আমার ভুল টুল হয়ে গেছে কিছু, হ্যাঁ ঠিক সেই রকম। তাহলে বলছেন তোমার যা আয় তার চেয়ে দান বেশি করো। তুমি যা আয় করো তার থেকেও দান বেশি। আয়ের থেকে কি দান বেশি করা যায়? করা যায় না। কিন্তু যা আয় করে বাড়ির সংসার মেটানোর জন্য যতটা খরচ করার দরকার, সেদিকে তুমি কম খরচ করে তুমি বেশি খরচ করছো দান ধ্যানের দিকে। আমরা কি মনে করি, আমরা যা টাকা পাই তার কিছুটা অংশে দেব। ধরুন আপনি 10,000 টাকা পেলে ঠাকুরকে কত দেবেন? 500 টাকা দেবেন ঠাকুরকে, তার বেশি দেবেন? চাঁদা আনতে গেলে দেবেন না। কিন্তু এখানে তিনি বেশিটা মানে 50% দিয়ে দিয়েছেন আর কি, অ্যাটলিস্ট। হ্যাঁ, ঠাকুরের জন্য বেশি, বাড়ির জন্য কম, এরকম ভেবেছেন, তাহলে ওটা হয়ে গেল। তারপরে আবার বলছেন কৃপণের জিনিস খাই না। খেয়াল করুন, ঠাকুর বলছেন কৃপণের জিনিস খাই না। ঠাকুর কার জিনিস খায়? মিথ্যা কথা বলেছে, দান ধ্যান আছে বলে খেয়ে নিয়েছে, কিন্তু কৃপণ হলে খাবে না। কি অদ্ভুত ব্যাপার! তাদের ধন এই কয় রকমে উড়ে যায়। এবার কৃপণের ধন করকম উড়ে যায় সেটা বলছেন। প্রথম হচ্ছে মামলা মকদ্দমায়, প্রথম মামলা মকদ্দমায় উড়ে যাবে টাকা। দ্বিতীয় হচ্ছে চোর ডাকাতি। তৃতীয় হচ্ছে ডাক্তার খরচে। চতুর্থ আবার বদ ছেলেরা সেই সব টাকা উড়িয়ে দেয়। মানে 4 নম্বর, তারপরে যেটুকু থাকলো, তাহলে ছেলে মেয়েরা তারা হচ্ছে বদ হয়ে গেল। এখানে ব্যবহার করেছেন বদ ছেলে, মানে কোন রকম ভাবেই তাদেরকে বশে আনা যাচ্ছে না। মানে বদ অভ্যাস বলে না, খারাপ অভ্যাস, কোনোভাবেই সেই অভ্যাসটাকে ভালো করা যাচ্ছে না। ঠিক সেরকম বদ ছেলে বলতে যাকে কোন রকম ভাবে তিনি তার নিজের ভাবে তাকে ভাবিত করতে পারছেন না। মানে বাবা যেভাবে চাইছে এইভাবে আমার ছেলে বড় হোক, সেই দিকে যাবেই না, সে উল্টো দিকে যাচ্ছে, সে বদ ছেলে হয়ে গেল। তাহলে বদ ছেলেরা সেই সব টাকা উড়িয়ে দেয়। তাহলে কৃপণের ধন কিরকম ভাবে খরচ হয়ে যায়, তবুও ঠাকুর বলবেন কিন্তু আমি খাবো না ওই টাকায়। কি কিভাবে খরচ হবে? প্রথম হচ্ছে মামলায়, দ্বিতীয় হচ্ছে চোর ডাকাতি, তৃতীয় হচ্ছে ডাক্তার খরচে, চতুর্থ হচ্ছে বদ ছেলে। এখনকার দিনে কিন্তু বাবা মারা খুব ভয় থাকে এরকম বদ ছেলে হলে পরে। সুন্দর কথা বলে, বাবা তুমি আমাকে বাইক দেবে না তো? ঠিক আছে, বাকি জীবনটা তোমাকে জেলে খাটতে হবে, জেলে থাকতে হবে। কিরকম? না আমি সুইসাইড নোট লিখে দেবো, ব্যাস ঝুলে যাব। বাবা ভয়ে দিয়ে দেবে, তাই তো দেবে কি না? দরকার নেই বাবা, দিয়ে দিই, যা পারে করুন। তাহলে এইরকম বদ ছেলেও হতে পারে। হ্যাঁ, খুব সাবধানে থাকতে হয় আমাদের। এইবার বলছে তুমি যে দান ধ্যান করো, তাহলে সুরেন্দ্র দান ধ্যান করে সেটি খুব ভালো। যাদের টাকা আছে তাদের দান করা উচিত। কৃপণের ধন উড়ে যায়, দাতার ধন রক্ষা হয়, সৎ কাজে যায়। তাহলে দাতার ধনটা হচ্ছে সৎ কাজে যে পরিমাণে গেল, যদি ঈশ্বর গ্রহণ করেন আপনার টাকা, সেটি হচ্ছে রক্ষা হলো। কোনটা রক্ষা? তাহলে আমি যা কষ্ট করে উপার্জন করলাম ঈশ্বর নিমিত্তে সেটা যদি দিতে পারি, যতটা দিতে পারলাম, তাতে সেই ধনটা কমপক্ষে ঈশ্বর ভাবনায় ভাবিত হয়ে আমি আমার দানটা দিলাম। কঠিন যদিও। ওদেশে চাষারা খানা কেটে খেতে জল আনে। খানা মানে ওই মাটি আছে তো, কিছুটা গর্ত করে কেটে দেবে, তারপর জলটা সেটা বয়ে যাবে। কখনো কখনো জলের এত তোড় হয় যে ক্ষেতের আল ভেঙে যায় আর জল বেরিয়ে যায়, খুব ফসল নষ্ট হয়। কেটে দেয়, খুব জোরে জল চলে আসে, সব নষ্ট হয়ে যায়। তাই চাষারা আলের মাঝে মাঝে ছ্যাঁদা করে রাখে, তাকে ঘোগ বলে। এই আলটা যাচ্ছে, একটু একটু ফুটো করে দিল, তাহলে জলের ওই ফোর্সটা ওই ফুটো দিয়ে কমে গেল। মানে একটা পাইপে জল যাচ্ছে খুব ফোর্সে, কয়েকটা ফুটো করে দিয়েছেন, জলটা যাচ্ছে ফুটোতে বেরিয়ে যায় বলে স্পিডটা কমে যায়। ওই কখনো কখনো দেখা যায়, দেখবেন রাস্তার মাঝে এরকম ইউর মতো তোলা থাকে, উপরে রাবারের ভাল্ব দিয়ে টাইট করা, সেখানে একটু কম প্রেশার থাকে, তো সেখান থেকে জলটা বেরিয়ে যায়, জলের প্রবাহটা চলতে থাকে। বেশি প্রেশারে পাইপটা ফাটে না, ওখানে বেশি প্রেশার হলে জলটা চলে যায়। ঠিক সেরকম এরকম বলছে, এরকম তাহলে আল ভাঙে না, এরকম চলে যায়, জল একটু বেরিয়ে যায়। আর ক্ষেতের উপর পলি পড়ে, তাহলে ওই জলটা চলে যাচ্ছে গিয়ে ক্ষেতের উপরে পলি তৈরি হচ্ছে,
সেই পলিতে ক্ষেত উর্বর হয় আর খুব ফসল হয়। যে দান ধ্যান করে সে অনেক ফল লাভ করে, চতুর্বর্গ ফল। তাহলে দান ধ্যান করলে চতুর্বর্গ ফল কি কি? ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ, চতুর্বর্গ ফল হচ্ছে। তাহলে এই যে তাহলে চতুর্বর্গ ফল লাভ হচ্ছে, ঠাকুর বলছেন। এবার বলেই বলছেন এই যে দান করলে যে হয়, একটা সুন্দর গল্প আছে, গল্পটাও শুনলে ভালো লাগবে। একটা গ্রামের একজন লোক, সে কি করে, পাহাড়ের ধারে ছোট্ট একটা নদী আছে, সেই নদী থেকে জল নিয়ে আসে, বাড়ি বাড়িতে জল দেয়। রাতে যা উপার্জন হয় তার দিন চলে যায়। তার হচ্ছে একটা ভালো জ্বালা বা কলসির মতো আছে, আর একটা কলসি আছে কয়েকটা ছোট ছোট ফুটো আছে। তো খুব এমন পয়সা হচ্ছে না যে আর একটা ফুটো কলসি সেটার পরিবর্তন করে দুটোই কলসি, মানে দুটো কলসি ঠিক ঠিক নিতে পারে, সেরকম হচ্ছে না, পয়সা সেরকম জোগাড় হচ্ছে না। তো সে কি আর করবে, সে ওই রকম ভাবেই বাঁকের মতো রেখেছে, বাঁকেতে দুদিকে দুটো কলসি বসায়, নদী থেকে জল তুলে নিয়ে সে গ্রামে দেয়। তো একটা কলসিতে পুরো জল থাকে, সেটা অনেকটা দিতে পারে, আর একটা আনতে আনতে প্রায় 30% জল বেরিয়েই যায় ছোট ফুটোটাতে। তো ভাবছে এত কষ্ট করে নিজে থেকে জল নিয়ে আসছি, যদি পুরোটা জলটা নিয়ে আসতে পারতাম তাহলে ভালোই হতো। এইরকম বৃষ্টি বেশ কিছু দূর নেই। তারপরে হঠাৎ খেয়াল করছি আমার যেদিকে কলসিটা ফুটো আছে সেদিকে রাস্তার ধারে কি সুন্দর সুন্দর ছোট ছোট ফুল গাছ হয়েছে, ফুলও দিয়েছে। আর যেদিকে পুরো কলসিটা জল থাকে সেদিকটা তো একটাও ফুল হয়নি। তখন ভাবছে আরে আমার না হয় একটুখানি গেলই, জল গেল, তাতে যদি প্রকৃতিতে সুন্দর এত ফুল হয় সেটা ক্ষতি কি, বরং সেটা আরো সুন্দর। তারপর দিয়ে ভাবছে তাহলে কি আমি নতুন কলসি কিনবো? বলছে না না, নতুন কলসির জায়গায় আর একটা বড় এরকম ফুটওয়ালা কলসি জোগাড় করি, যাতে কিছুটা চলে যায় অন্তত। হ্যাঁ, আমার কষ্ট হয় ঠিকই, তো আমার কষ্টের পাশাপাশি এই প্রকৃতিটাও খুব সুন্দর হয়ে যায়, অনেক ছোট ছোট গাছও হয়, ছোট ছোট ফুলও হয়। তো এইরকম দান ধ্যানেরও তাই, নিজের পাশাপাশি যারা ওরকম একদমই শুকিয়ে যেত তারা একটুখানি এরকম যেন হেসে খেলে ফুলের মতো হবে, এইরকম বলা হয়। তো বলছেন এরকম ভক্তেরা সকলে ঠাকুরের শ্রীমুখ হইতে এইরূপ দান ধর্ম কথা এক মনে শুনিতেছেন। তাহলে দান ধর্মের কথা বলছেন, যে দান করলে কি করা হয়। দান খুব ভালো, যে একদমই দান করে না, কৃপণ হয়, তার কিরকম ভাবে এই সমস্ত অর্থ চলে যায়, আর যারা দান করে কিরকম ভাবে হয় বলেই বলছেন। সুরেন্দ্র বলছেন আমার ধ্যান ভালো হয় না। সুরেন্দ্র বলছেন আমার ধ্যান ভালো হয় না, মাঝে মাঝে মা বলি, আবার শোবার সময় মা বলতে বলতে ঘুমিয়ে পড়ি। মাঝে মাঝে মা বলি, এরকম যেরকম বেশিরভাগই হয়। ধ্যান তো খুব কঠিন, মনটা একাগ্র না হলে হবে না। তখন ঠাকুর বলছেন তা হলেই হলো, স্মরণ মনন তো আছে। এইবার আসছে আসল, এই চ্যাপ্টারটা যে পড়া হচ্ছে আসল কথা দুটি রয়েছে, একটা হচ্ছে মনোযোগ ও কর্মযোগ। আমরা কর্ম করি, কর্মযোগ হয় না। আমরা মন দিই, মনোযোগ করতে পারি না। সেটি নিয়ে ঠাকুর বলছেন কিরকম, পূজা, তীর্থ, জীব সেবা ইত্যাদি গুরুর উপদেশে কর্ম করার নাম কর্মযোগ। তাহলে কি কি বলছেন, পূজা, তীর্থ, জীব সেবা ইত্যাদি গুরুর উপদেশে কর্ম করার নাম কর্মযোগ। আসলে এই বিষয়গুলি হচ্ছে বেদের কর্মকাণ্ড। যাগ যজ্ঞ, পূজা, হোম, তীর্থ এসবগুলো সেই কর্মযোগের মধ্যে। এই কর্মযোগের মধ্যে আবার জীব সেবাটাকে পরবর্তীতে অনেকে সেবাযোগ বলে বলেন, আর জীব সেবার মধ্যেই ভগবানকে দেখার নাম, সেটি স্বামীজি বারবার নিয়ে আসছেন। আত্মনমোক্ষার্থম জগদ্ধিতায় চ, বা শিবজ্ঞানে জীব সেবা, ওইটাকে নিয়ে আসছেন, ওটার উপর বেশি জোর দিয়েছেন। সেখানে পূজা, তীর্থ এসবের থেকেও বেশি জোর দিয়েছেন জীবের প্রতি সেবা। আর ঠাকুর বলছেন তাহলে পূজা, তীর্থ, জীব সেবা ইত্যাদি গুরুর উপদেশে কর্ম করার নাম কর্মযোগ। তাহলে গুরুর উপদেশে, গুরু যেমন যেমন বলেছেন, প্রত্যেকে যাদের যাদের গুরুকরণ হয়েছে গুরু যেমন যেমন বলেছেন,
আর যদি মনে করেন না আমার গুরুকরণ হয়নি, তবু আমি মনে করি শ্রীরামকৃষ্ণই আমার গুরু, তাহলে শ্রীরামকৃষ্ণের এই কথাটাকেই নিয়ে নিতে পারেন। যেরকম পূজা, তীর্থ, জীব সেবা আর গুরুর উপদেশ, মানে এগুলো ঠাকুর তো বলছেনই, এটাই হচ্ছে কর্মযোগ। তারপরে বলছেন জনকাদি যা কর্ম করতেন তার নাম কর্মযোগ। তাহলে জনক রাজা সেই সময় যে সব কর্ম করতেন তার নাম হচ্ছে কর্মযোগ। তাহলে ওই বেদ বিহিত কর্মকাণ্ড সেটি হচ্ছে কর্মযোগের অন্তর্গত। যোগীরা যে স্মরণ মনন করেন তার নাম হচ্ছে মনোযোগ। তাহলে যোগীরা যে সব স্মরণ মনন, এই যে শ্রবণ, মনন, নিধিধ্যাসন, ধ্যান, ধারণা, এসব যে আছে, এইটিকে সাধারণত বলা হয় জ্ঞানযোগ। ঠাকুর বলছেন মনোযোগ। মানে মনোযোগ না হলে কোনোটিই হবে না। আমি কোনো বিষয়কে যদি আমরা বলি না মন দিয়ে শোনো, শোনার কথা তো বলি না, শুধু শুনতে বলি। কি ছোটদের কি বলি? মন দিয়ে শোনো, যেটা বলছি মন দিয়ে শোনো বলি তো। মানে শুধু শুনলে হবে না, মন দিতে হবে, মন দিয়ে শুনতে হবে। তাহলে এখানে বলছেন যোগীরা ওরকম স্মরণ মনন করেন তার নাম হচ্ছে মনোযোগ। তাহলে যে মনের ভাবনাতে ঈশ্বরীয় ভাব স্মরণ মনন করি সেটি হচ্ছে সত্যিকারের মনোযোগ, তাকে বলা হচ্ছে জ্ঞানযোগের মতো। আবার ভাবি কালীঘরে গিয়ে মা মনও তো তুমি, ঠাকুর কালীঘরে মানে মন্দিরে গেছেন, গিয়ে বলছেন মা মনও তো তুমি। তাহলে মা মন স্বরূপ। তাহলে মন কোথায় থাকে? মনের অবস্থানটা কি? মন হচ্ছে দুটি মনের কাজ। একটি হচ্ছে মন যখন যে ইন্দ্রিয়ে থাকে তখন সেই ইন্দ্রিয়টি কাজ করে। একটা আওয়াজ হয়ে গেল, আমি শুনতে পেলাম না, মানে ওদিকে কথা, হয়তো ফোনটা বাজলো আপনি শুনতে পেলেন না, তো এইখানে কথাটা শুনছেন, বা ফোনটাই শুনতে পেলেন, এই কথা শুনতে পাচ্ছেন না, ফোনের দিকেই মনটা আছে। হ্যাঁ, তো এইরকম হতে পারে। বা আপনার অ্যালার্মটা বেজে গেল, আপনি শুনতে পেলেন না, অর্থাৎ কানটা তখন শুনছিল না, শোনার কাজ করছিল না। তাহলে মন যেখানে থাকে, মন আমাদের যে অঙ্গে থাকে তখন সেখানে মন থাকে, তখন সেই কর্মেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয়গুলো কাজ করে। আর মন কি করে? মন হচ্ছে অনুভূতি। মন দিয়ে আমরা অনুভব করি। আমরা কি বুদ্ধি দিয়ে অনুভব করি? না, বুদ্ধি দিয়ে বিচার করি, মন দিয়ে অনুভব করি। তাহলে মা মনও তো তুমি। তাহলে মা কিরকম? এই ভক্তিতে কি হয়? মা হচ্ছে এরকম ভাবুকতা। মা আর বাবার মধ্যে পার্থক্য কি জানেন তো? বাবা হচ্ছে বিচার পরায়ণ হবে, এটা করবে ওটা করবে না। মায়ের হচ্ছে এটা করতেই হবে, কেন আমি জানি না, তুমি এটা করো। মানে ওটা বিচারের জায়গাটা নয়, ভক্তির জায়গা থেকে করেন। মা মনও তুমি। তাই শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা একই জিনিস। তাহলে বলছেন মা মনও তুমি, শুদ্ধ মন। তাহলে মনের অবস্থান শুদ্ধ কখন বলবো? শুদ্ধ বুদ্ধি কাকে বলবো? শুদ্ধ মন মানে যে মনেতে ঈশ্বরীয় ভাবনা আছে সে মন শুদ্ধ। তাই তো ঈশ্বরীয় ভাবনা থাকলে সে মন শুদ্ধ হবে। শুদ্ধ বুদ্ধি একই রকম। শুদ্ধ বুদ্ধি যে বুদ্ধি বিবেক বিচার দিয়ে আমাদের আত্মতত্ত্ব মনে করায়, ঈশ্বরের দিকে নিয়ে যায়, জগতের দিক থেকে ঈশ্বরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, সেটা শুদ্ধ বুদ্ধি। আর সেটাকে বলছেন শুদ্ধ আত্মা, একই জিনিস। সন্ধ্যা আগত প্রায়, ভক্তেরা অনেকেই ঠাকুরকে প্রণাম করিয়া বাটি প্রত্যাগমন করিতেছেন। ঠাকুর পশ্চিমের বারান্দায় গিয়াছেন, ভবনাথ ও মাস্টার সঙ্গে আছেন। শ্রীরামকৃষ্ণ ভবনাথের প্রতি, তুই এত দেরিতে আসিস কেন? ভবনাথকে বলছেন দেরিতে, মানে একদিন এলো আবার বেশ কিছুদিন পরে এসেছে, ওই জন্য বলছেন। ভবনাথ সহস্রে, আগে 15 দিন অন্তর দেখা করি, মানে 15 দিনের আগে আসতে পারে না, 15 দিন অন্তর দেখা করি। সেদিন আপনি নিজে রাস্তায় দেখা দিলেন, তাই আর আসি নাই। মানে রাস্তায় দেখা হয়ে গেছে 15 দিনের মধ্যে, আর 15 দিন আসেনি। মানে ভবনাথকে বলছেন শ্রীরামকৃষ্ণ, সে কি রে, শুধু দর্শনে কি হয়? দেখুন, শুধু দর্শনে হয় না। শুধু দর্শনে কি হয়? স্পর্শন, আলাপ, এসবও চাই। তাহলে আমি মাঝে মাঝে বলি, শুধু গান শুনলে কি আর গান গাইতে পারবেন? গান গাইতে হবে। তাহলে গানটা শুধু শুনে যাচ্ছি, গান গাইতে পারবেন? পারবেন না। গান গাইতে গেলে গান শুনতে শুনতে গান করতেও হবে। সেই জন্য ঠাকুর বলছেন
শুধু কি দর্শন হলেই হয়? স্পর্শন আবার আলাপ। তাহলে এই দেখার পাশাপাশি এরকম যদি আলাপ করতে হয়, আমরা তো ভগবানকে দেখি, ভগবানের সঙ্গে তো আলাপ হয় না, ভগবানকে স্পর্শও করতে পারি না। তাহলে শ্রীরামকৃষ্ণ বলছেন যে শুধু দর্শনে কি হয়, যে ঠাকুরকে শুধু দর্শন করে চলে গেলাম হবে? তাহলে আমাদের স্পর্শন আর আলাপ করার জন্য কি করতে হবে? তাহলে ঠাকুরকে প্রথম মনে করতে হবে ঠাকুর সাক্ষাৎ বসে আছেন। যেমন লাটু মহারাজ বলতেন, তিনি বিশ্বাসীর লেগে তিনি জীবিত আছেন, অবিশ্বাসীর লেগে তিনি মরে গেছেন। তাহলে অবিশ্বাসী যারা, তারা মনে করবে এটি ছবি স্বরূপ। যারা বিশ্বাসী তারা মনে করবে না, ইনি ছবি নন, ইনি সাক্ষাৎ বসে আছেন। তারা ঠাকুর বলতে পারেন এই ছবি দেখিয়ে ঘরে ঘরে এটির পুজো হবে? ছবি মানে কি? সেটা তো রং আর কাগজ, তাই তো না? ওই ভাব দিয়ে তিনি নিজেকে প্রকাশ করছেন। তাহলে তার সঙ্গে স্পর্শন আর আলাপ করতে গেলে কি করতে হবে? না, ঠাকুরের নিয়ে ভাবতে হবে, ঠাকুর কি ভালোবাসতেন, আমরা কি হলে ঠাকুর সব থেকে খুশি হবেন। ঠাকুর তো উঠি বাড়ির ছাদে উঠে কি বলতেন? তোরা কি কোথায় আছিস? হ্যাঁ, সেই সময় সেই ডাক দিয়েছিলেন। হয়তো আমরা আজকে এসে পড়েছি এই আশ্রমের মাঝে ঠাকুরের কাছে, তোমরা ঠাকুরের ওই ডাকটা আমরা এতদিন পরে হলেও নিশ্চয়ই আমাদের প্রাণে বেজেছে, তারা তো ঠাকুরের কাছে আসতে পারতাম না। এটা খেয়াল করতে হবে, করে এরকম ভাবতে হবে। এরকম বিশেষ দিনগুলোতে অবশ্যই মন্দিরে আসতে হবে। এই 15 দিন দেরি হয়ে গেলে কিন্তু ভবনাথের মতো আমাদেরকেও বলবে, হ্যাঁ, কেন 15 দিন একবার সে আসে, আবার মাঝে মাঝে রাস্তায় দেখা হয়ে গেলে আর আসবে না, ওরকম বললে হবে না। মাঝে মাঝে মন্দিরে আসতে হবে। হ্যাঁ, বাড়িতেও রাখবেন, কিন্তু মন্দিরেতে বিশেষ প্রকাশ। প্রত্যেক মন্দিরেতে ঠাকুরের বিশেষ প্রকাশ। বাড়িতে তো ছবি রাখতেই পারেন, নিজের পকেটে নিয়েও ঠাকুরকে অনেকে ঘোরেন, সেটাও করতে পারেন, কিন্তু মন্দিরে তিনি বিশেষ প্রকাশ, সেই জন্য মন্দিরে আসতে হয়। তারপর বলছেন এরকম করতে হবে। তাহলে কি বলছেন, কি কি করতে হবে? এটা মনোযোগ আর কর্মযোগ খুব ভালো করে ভাবতে হবে। দান করব কি করব না, কিরকম ভাবে করব, না করলে কি হয়, কৃপণের হলে কি হয়, মিথ্যা কথা হলে পরে সেটির থেকে আমরা পরিত্রাণ পাওয়ার উপায় ঠাকুর এখানে বলছেন। যে আমি এরকম, তুমি যে মিথ্যা কথা বলে ফেলো, তবুও তোমার জিনিস খাই কেন না, তোমার দান ধ্যান আছে। তাহলে দান ধ্যানের মহত্ব বলছেন। এই দান বিষয়ে স্বামীজি বলছেন, দান হচ্ছে দানমেকম কলৌ যুগে বলে স্বামীজি বলছেন। তার আগে আগে কিরকম ছিল, দাপরে কিরকম ছিল, সত্য যুগে কিরকম ছিল, ত্রেতাতে কিরকম ছিল, আর কলিতে কেবলমাত্র দান। দান বলতে গেলে সেখানে প্রাণদান, অন্নদান, বিদ্যাদান, জ্ঞান দান, এরকম সব দানগুলো পরপর রয়েছে। আমরা যে যেমনভাবে পারবো, যে যতটা পারবো। যদি আমাদের বিদ্যা থাকে তো বিদ্যা দিলাম, মানে কোনো কিছু জানি তো কাউকে জানতে সাহায্য করলাম। তো জ্ঞানদানটা গুরু ছাড়া দিতে পারেন না। বাদ বাকি ওই প্রাণদান, মানে যে খুব অসুবিধার মধ্যে পড়েছে তাকে সেবা করা। আজকাল তো আমাদের তো ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েই থাকে, সেটি প্রাণদানের সাপেক্ষ, তাই তো? চিকিৎসা ক্ষেত্রে সরাসরি আমি নিজেকে উৎসর্গ করছি। তো এরকমভাবে দান, মনোযোগ আর কর্মযোগ সম্পর্কে ঠাকুর এরকম বলেছেন। হ্যাঁ, তো আমি এই প্রসঙ্গটা এখানে থামাই, আর আমাদের আশ্রম সম্পর্কে আমি একটু কিছু বলি, তাহলে আমাদের ভালো লাগবে। আমি বর্তমানে আছি রামকৃষ্ণ মিশনের একটি শাখা কেন্দ্র দার্জিলিং, যে দার্জিলিংয়ে ভগিনী নিবেদিতা তার জীবনের শেষের 15 দিন কাটিয়েছিলেন। সেই বাড়িটা বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে বিভিন্ন অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছিল। আর বাড়িটি পাওয়া গেল রামকৃষ্ণ মিশনের অন্তর্গত হলো 2013 সালে। তারপর থেকে ওটি রামকৃষ্ণ মিশনের শাখা। যখন আমরা বাড়িটা পেলাম তখন জানা গেল যে সম্ভবত 1901 থেকে 1905 সাল, 4 বছর ধরে বাড়িটা তৈরি হয়েছিল। বাড়িটার গঠনভঙ্গি অনেকটা দুর্গের মতো। তো ওখানেই নিবেদিতার জীবনের দুটি দিক দেখতে পাওয়া যায়। একটি হচ্ছে কর্মমুখী দিক, সেখানে তিনি সাহিত্যিক, তিনি এরকম স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত, তিনি স্কুল করেছেন, শিক্ষকতার সঙ্গে যুক্ত, প্লেগের সময় খুব সেবা করেছেন। এসব মানে কর্মমুখর একটি দিক আছে। আবার তার একটি দিক হচ্ছে একদম অন্তর্মুখী জগৎ, মানে সমস্ত কর্ম থেকে নিজেকে সরিয়ে নিয়ে তিনি পুরোটাই ওই ধ্যানের জগতে থাকতে পারতেন।
তো এই যে পারতেন, দুটো দিক ছিল, সেই জন্য তিনি মাঝে মাঝেই হিমালয়ের কোনো না কোনো জায়গায় চলে যেতেন। এই যে এখানে যেমন ঠাকুর বলছেন নির্জন বাস, ঠিক সেরকম উনি বেছে নিতেন। তো এরকম বেশ কয়েকবার উনি দার্জিলিংয়ের বিভিন্ন জায়গায় ছিলেন, শেষের সময় ওখানে ছিলেন। তো এই যে বিষয়, তারপরে এখন আস্তে আস্তে সেই সেন্টারটা যেমন হয়, মানে বিভিন্ন সেন্টার তার বিভিন্ন কর্মের মাধ্যমে ঠাকুরের ভাবকে প্রচার করার উদ্দেশ্যে এই জনহিতায় কাজ, স্বামী যেটা বলছেন আত্মনমোক্ষার্থম জগৎ হিতায় চ, ঠিক সেই রকমই একটা ছোট নন ফর্মাল স্কুল, যেটাকে গদাধর বলা হয়, গদাধর অভ্যুদয় প্রকল্প, এখন নতুন করে একটা ছোটদের ছোট্ট মতো একটা স্কুল করার চেষ্টা চলছে পাহাড়ি ছেলে মেয়েদের জন্য। আর ওখানে চেষ্টা করা হয় মাসে 2 দিন মেডিকেল ক্যাম্প করার জন্য, লোকাল মানুষরা যাতে সাহায্য পায়। চা বাগানের বেশিরভাগই এরকম দীর্ঘদিন ধরে তারা মানে পিছিয়ে পড়েছে, তাদের দিকে সেরকম খেয়াল করা হয়নি বিভিন্ন কারণে। তো এখন আমরা চেষ্টা করছি তাদের মধ্যে ওই চেতনাটা নিয়ে আসতে, যে শিক্ষার মাধ্যমেই নিজের সব কিছুর সমস্যার সমাধান ঘটানো সম্ভব। স্বামীজি বলছেন এডুকেশন ইজ দ্য প্যানাসিয়া অফ অল ডিজিজেস, মানে শিক্ষায় সমস্ত রোগের মহৌষধ। আরেকটা জায়গায় বলছেন শক্তি সমস্ত রোগের মহৌষধ। শিক্ষা শক্তিকে সমার্থক করেছেন। তো আমরা এরকম চেষ্টা করি। তার সঙ্গে এখন বর্তমানে আমাদের এই যে ঠাকুরমা স্বামীজিকে কেন্দ্র করে যে এই কালচার, মানে এই সংস্কৃতি দেওয়ার জন্য আমরা ছোটদের জন্য একটা মিউজিক স্কুল করছি, ভোকাল, সবটাই ফ্রি অফ কস্টে। আর একটা কম্পিউটার সেকশন করেছি। ওর মাধ্যমে আস্তে আস্তে বাচ্চাদেরকে ওখানকার, মানে বড়দেরকে তারা করতে পারবো না, তারা তো একটা ভাবে বড় হয়ে গেছে, যারা একদম ছোটরা আসে, ছোটদেরকে ওই শনিবার রবিবার আমাদের ওখানে খাওয়া দাওয়া করে। সপ্তাহে 5 দিন আমরা ক্লাস করাই, চেষ্টা করি সব রকমভাবে তাদেরকে শেখানোর চেষ্টা করি যাতে ওখানে বড় হতে পারে। ওখানে একটি ছোট্ট একটা অডিটোরিয়াম আছে, মাঝে মধ্যে যখন কোনো অনুষ্ঠান হয় তো ছোটদের জন্য আমরা আলাদা করে 40 মিনিট সময় রাখি। তারা কিছুদিন আগে গানের কম্পিটিশনে কলকাতাতে গিয়েও ছিল, পাহাড়ি ছেলে মেয়েরা। তাতেই গ্রামের মানুষ খুব খুশি যে কোনোদিন আমাদের গ্রামের ছেলেমেয়েরা কলকাতায় যাবে আমাদের গানের কম্পিটিশনে, তারা কোনোদিন কল্পনাও করেনি। তো সেই জন্য তারা খুব খুশি ওটাতে। তবে আস্তে আস্তে আমাদের ভাবধারা বোঝার চেষ্টা করছে। আমরা যে ছোটবেলায় বলতাম যে আরে বাড়িতে চলে আসিস ডাল ভাত খাইয়ে দেবো, এরকম একটা কথা আছে বাংলায়। ওখানে লিটারেলি ডাল ভাতই খাওয়াবে আপনাকে। যদি বলে ডাল ভাত খাওয়াবো তো আর অন্য কোনো সবজিও থাকবে না। আবার যদি বলে আর যে আলু ডাল খাইয়ে দেবো, বিষয়টা হচ্ছে আলুটাই ডাল হয়েছে, আলুটাকে জলে গুলে দিলে পরে ডাল হয়ে যাবে, ভাত আর ওই আলু বলে আর কিছুই নেই। এইরকম দারিদ্র অবস্থা ওদের। আমরা চেষ্টা করি সব রকমভাবে ওদেরকে কিছু দেওয়ার। তো সেটা ভক্তরাই দেয়, আর আশ্রম যেরকমভাবে চলে এইরকম। তো সমস্ত জীবনের উদ্দেশ্য হচ্ছে আমাদের কোনো না কোনোভাবে ঠাকুরের দিকে যাওয়া, ঠাকুরের কথা ভাবা। ঠাকুর নিজেও চেষ্টা করেছেন সেই সময়। ঠাকুর বলছেন না যে ওদের যদি 1 মাথা তেল দেয়া না হয় আমি যাব না, তোমার কাশি থাকলো। হ্যাঁ, তো এইরকমভাবে ঠাকুরও বোঝানোর চেষ্টা করেছেন। আর আমরা সবাই ঠাকুরের ভাবনা নিয়ে চলার চেষ্টা করি। ঠাকুর এইগুলোই বলছেন যে কর্মযোগ যে আমরা করি, কর্মযোগ মন, তাহলে মন যদি ঈশ্বরের দিকে যায় তাহলে সেটা ঠিক যোগ হবে। ঠিক কর্মটা যদি আমাকে নিঃস্বার্থ কর্মের দিকে, বা কর্মের কিছুটা সময় যদি আমার এই ঈশ্বর কেন্দ্রিক যদি কর্ম করি। দেখুন ঠাকুর ঘরে কাজ করছেন, ঠাকুর ঘরটা মুছছেন, আমি ঈশ্বরের সেবা করছি, কর্ম দিয়ে একদম পরিষ্কার। কিন্তু নিজের বাড়িতে যখন পরিষ্কার করছি তখন কি মনে করি যে ঠাকুরের ঘরটা পরিষ্কার করছি? হয় না। তাহলে সেটাতে যদি ওরকম ভাবটা নিয়ে আসি না, আমাদের কিন্তু ওইভাবেই ছিল। বাড়িতে আমরা থাকার আগে কি করি? গৃহপ্রবেশ করি। কার গৃহপ্রবেশ করি? প্রথমে দেবতার পুজো করা হয়, তারপর দেবতার কাছেই তো আমরা অনুমতি নিয়ে সেই ঘরেতে থাকি। কিন্তু বাড়িটাকে কিছুতেই আমরা মন্দির মনে করতে পারি না। বাড়িটাকে যদি মন্দির মনে করতে পারতাম তাহলে হয়ে যেত। তখন বাড়ির সবগুলো কাজগুলো করছি, মন্দিরেরই কাজ করছি, ঠাকুরেরই কাজ করছি, অর্থ উপার্জন করছি। ঠিক আছে, ঠাকুরই আমাকে এই দায়িত্ব দিয়েছে, সেটা পালন করার চেষ্টা করছি। তো কোনো না কোনোভাবে আমাদের ঠাকুরের দিকে মনটা নিয়ে যেতে হবে। ঠাকুরের দিকে মনটা নিয়ে যায় হচ্ছে ঠাকুর যেটাকে বলতেন জোশ করে কালী দর্শন। ওই জোশ করে কালী দর্শন যদি হতে পারে তাহলে আমাদের জীবনটা সার্থক। কোনো না কোনোভাবে
সেটি ঠাকুরের সঙ্গে যোগ করতে হবে। ঠাকুর এটা কিন্তু করতেন, আর সেটিই আমাদের সবসময় বলেছেন। আচ্ছা, এইরকম করার জন্য কি আমাদের খুব পড়াশোনা করতে হবে? আমাদের অনেক সময় না, আমাদের খুব পড়াশোনা করতে হবে, নইলে হবে না। তখন যদি আমরা মনে করি লাটু মহারাজ কিরকম পড়াশোনা করেছিলেন, ঠাকুর তো নিজেই পড়াতে বসেছিলেন। আপনারা যদি জানেন, ঠাকুর নিজেই পড়াতে বসেছিলেন লাটু মহারাজকে। লাটু মহারাজ কিছুতেই ক বলতে পারতেন না, কা বলতেন। হ্যাঁ, ক বলতেই পারতেন না, কা বলতেন। তখন ঠাকুর বলছেন, আরে ককে যদি কাকে কা বলিস, তাহলে কাকে তাহলে কি বলবি? হ্যাঁ, তো মহা মুশকিল। তো ঠাকুরের যে মাস্টারি করার ইচ্ছে হয়েছিল লাটু মহারাজের উপরে, সে ওই একটা দিন লাটু মহারাজই ছুটিয়ে দিয়েছে, আর মাস্টারি করতে পারেনি। বুঝতে পেরেছেন? এই এখন সব কথার ছলে বলছেন, মানে গল্পের ছলে ছলে বলেন বলে আমরা বুঝতে পারি। তো এই ঠাকুরের এরকম বিষয়, ঠাকুর চাইছেন আমাদের মনটা তার দিকে দিয়ে যাক। জীবন শেষে আমাদের চাওয়া পাওয়া কি হবে? আমাদের জীবনের চাওয়া পাওয়া কি হবে? আমরা মন্দিরে আসি, সবকিছু করি, দুটি জিনিস হয়। এটি বলে রাখা, একটা জিনিস বলি, খুব ভালো লাগবে। আমাদের বুদ্ধি হচ্ছে চার রকমের বুদ্ধি। প্রথম বুদ্ধিটা হচ্ছে পাথরের মতো, যতই পেরেক মারার চেষ্টা করুন পেরেক বেঁকে যাবে, ঢুকবে না, মানে বুঝতেই পারবো না। এটা এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে রাবারের মতো, একদম পেরেক দেবেন ভেতরে ঢুকে যাবে, কিন্তু যেই বের করে নেবেন আর বোঝা যাবে না কোথায় পেরেকটা ঢুকেছিল। মানে মন্দির থেকে নেমে গেলেন, সব ভুলে গেলাম। ঠিক আছে, যতক্ষণ বসে আছি একদম পেরেক ঢুকে গেছে রাবারের মধ্যে, যেমন ঠিক সেরকম সব মনে আছে, একদম এইটাই করতে হবে, এই না হলে হবে না, সব বুঝলাম। এই নামলেন মন্দির থেকে, ব্যাস, মানে রাবার থেকে উঠিয়ে দিয়েছেন পেরেকটা। এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর বলছেন চামড়ার মতো। চামড়ার মতো মানে মারা হলো, বের করে নেওয়া হলো, তবুও বোঝা যাচ্ছে যে এখানে একটা পেরেক ছিল, মানে তাদের সঙ্গে করে কিছুটা যাবে। মানে এখান মন্দির থেকে নেমে গেলেন, ভাবনাটা চলে গেল, পুরোপুরি চলে যাবে না, কিছুটা মনে থাকবে। আর একটা বলছে তেলের মতো, মানে খুব একটা দুটো শব্দ শোনা হলো, জলে দিলে পরে যেন গোটা জলটা বিস্তার করে যায় তেলটা, এই জ্ঞানটা সে সারা জীবন চলতে থাকে। তাহলে ঠাকুর এরকম ভাবে এরকম বোঝাচ্ছেন। ও ঠাকুর বারবার একই কথা বলছেন কেন না? বলছেন এই যারা পাথরের মতো তাদেরও হবে, যারা রাবারের মতো তাদেরও হবে, যাদের চামড়ার মতো তাদেরও হবে। কি করতে হবে না? বারবার করতে হবে। পাথরের উপর যদি মাটির কলসি রেখে রেখে যদি মাটির কলসির যদি দাগ বসতে পারে, তাহলে বারবার ঘষলে পরে হবে, ওই বারবার করতে করতে হবে। বলছেন বারবার চেষ্টা করলে সবেতেই হবে, ওটাকে বলছেন অভ্যাস, অভ্যাস করলে সব হয়। তো ঠাকুর কৃপা করেছেন, আপনাদের তো কাছাকাছি সব বাড়ি, খুব বেশি দূরে নয়, তো মাঝে মাঝে চলে আসবেন মন্দিরে, মন্দিরে এসে বসবেন, ঠাকুরের কথা স্মরণ করবেন, তারপর যাবেন। তাহলেই তো ঠাকুর যে বলছে মাঝে মাঝে আসতে হয়, 15 দিন পরের কিন্তু নয়। হ্যাঁ, ভবনাথ কিন্তু ওই গোলমালটি করতো, সেটা আমরা খেয়াল করব। ভবনাথের প্রতি ঠাকুর এরকম ভাবে বললেন। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।